হ্যালো ইব্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয়েস এভরিডে এপিসোড। তো আজকের ব্লগটা হচ্ছে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার ছেলে অনেক কান্নাকাটি করতেছিল, তো ওকে আবার ঘুম পাড়ালাম। তারপর হচ্ছে আমিও কিছুক্ষণ ঘুমালাম। তো ঘুম থেকে ওঠার পর আমার কাজ ছিল, বাইরে যাব, রেডি হচ্ছি। এই মুহূর্তে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে কান্নাকাটি। তো ওর ভার্সিটিতে একটা অনেক বড় প্রবলেম হয়েছে। তো ওর অবস্থা এতই খারাপ, ও যে একা একা যাবে ওই সাহসটা পাইতেছে না। মানে ও একদম ভাইঙা পড়ছে, ওর অনেক বড় একটা ক্ষতি হয়েছে। মানে পার্সোনাল ম্যাটার, এটা শেয়ার না করলাম, বাট ওর অবস্থা এখন খুবই খারাপ। তো ওর যাইতে হবে ভার্সিটিতে, তো আমাকে বলতেছে ওর সাথে যাওয়ার জন্য। ওর মন টন একদমই খারাপ। তো আমি হচ্ছে ওকে এই অবস্থায় তো আর একা মানে ছাড়তে পারি না। তো আমি বললাম ঠিক আছে দোস্ত, সমস্যা নেই, আমি যাবো। তো হচ্ছে সাউথ ইস্টে পড়ে। তো ওর সাথে হচ্ছে আমি গেলাম। ওর মন টন খুব খারাপ, ওরে তো কোনোভাবে ঠান্ডা করা যাইতেছে না। তো এখন হচ্ছে আমরা উপরে যাচ্ছি। তো আমি হচ্ছে ও হচ্ছে টিচারের সাথে কথা বলতে যাইতেছে। তো আমি ভাবলাম তো আমি এখানে কি করব, আমি হচ্ছে একটু লাইব্রেরিতে গেলাম। মানে কি কি বই আছে, পড়াশোনা কি আছে না আছে একটু মানে দেখতে গেলাম। ও হচ্ছে লাইব্রেরিতে দিয়ে ও গেছে ওর ফ্যাকাল্টির সাথে মানে দেখা করতে। তো আমি যেহেতু লতে পড়ি, তো আমি লয়ের বুকসে চলে আসলাম। তো এখানের বুকসগুলি দেখতেছি, মানে কি কি বই আছে, কি আছে না আছে। তো এইগুলি ঘাটাঘাটি করতেছিলাম, কিছু বই পড়লাম। এখানে হচ্ছে এভিডেন্স অ্যাক্টের বই, তারপরে অনেক ধরনের লয়ের যত বই আছে, মানে সব ডিপার্টমেন্টেরই আছে। বাট আমি লটাই দেখতেছিলাম, এটা হচ্ছে মোট কোর্টের প্র্যাকটিস বই। তারপরে আমার কাছে কয়েকটা বই ভালো লাগছে, আমি হচ্ছে সেগুলি একটু পড়তেছিলাম। তারপরে এই আমার ফ্রেন্ড হচ্ছে এর মাঝখানে চলে আসছে। তোর কোনো কিছুই ঠিক হয় নাই, যে কাজে আসছিল। তোর অবস্থা খুবই খারাপ, ও হচ্ছে কান্না কইরা দিবে দিবে এরকম একটা অবস্থা। তোরে কোনোভাবে আমি ঠান্ডা করতে পারতেছিলাম না। তো কি আর করব। তো এখন হচ্ছে আমরা ক্যান্টিনে আসছি, তো হচ্ছে কফি নিয়ে আসছে। তোর অবস্থা তো দেখতেই পারতেছেন, একদমই ভালো না। ও না পারতেছে কান্না কইরা দিতে, এরকম অবস্থা ওর। তো যাই হোক, যতটুকু পারছি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। মানে ওর মন টন একদম ভাঙা গেছে, ওর কিছুই ভাল লাগতেছে না। তো যাই হোক, তারপরে এই যে আমরা এখন হচ্ছে ওরে কত কিছু বলতেছি হাসানোর জন্য, যে একটু হাস, এই হবে সেই হবে, যা হওয়ার তা হয়ে গেছে। বাট ও মনে করেন কোনোভাবে মানে হইতেছিল না। তারপর যাই হোক বের হয়ে আসছি। তো এখানে হচ্ছে স্টুডেন্টরা অনেকেই ফুড স্টল দিচ্ছে বিভিন্ন টাইপের। তো দেখা জিনিসটা ভালো লাগলো, যে পড়াশোনার পাশাপাশি স্টুডেন্টরা অনেক কিছু করতেছে। এখানে ছিল একটা বটতলা, মানে এখানে ছিল কাবাব টাইপের আইটেম। তারপর অনেকগুলি স্টলই ছিল। তো আমার ফ্রেন্ডের যেহেতু মন টন ভালো না, তাই এত একটা ঘুরি নাই, ভিডিও তেমন করা হয় নাই। তো এই যে এখন হচ্ছে আমরা বাসায় যাইতেছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো ওকে গাড়িতে বসে আমি বোঝাইতেছিলাম যে যা হওয়ার হয়েছে। তো এখন আর কি করার। তো এখন এই তো বাসায় চলে আসলাম। তো আসার পরে আমি আবার পড়াশোনার প্রিপারেশন নিতেছি। তো আমার ছেলে একজন তো আছে মাশাল্লাহ, একদম তাকে নিয়ে আমার সব কিছু করতে হয়। পড়তে বসলেও মাঝে মাঝে এসে এমন বিরক্ত করে। তো কি করব, আমার অনেক লেখা বাকি ছিল, এরপর দিন অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তো ওকে এই যে আমি কোলে নিয়ে লিখতে বসছি। তো বাচ্চা নিয়ে পড়াশোনা করা আসলে একটু কষ্টকর, তো কিছু করার নেই, দুইটাই সামলাইতে হবে। বাচ্চাও দেখতে হবে, পড়াশোনাও দেখতে হবে, কোনোটাই ফালাইতে পারবো না। তো কান্নাকাটি করতেছিল, কারো কাছে থাকতেছিল না। তাই হচ্ছে কি করব, কোলে নিয়েই লিখতেছিলাম আমি, কারণ এটা হচ্ছে আর পরের দিনই আমার জমা দিতে হবে, কোনো ওয়ে নাই।
আর লেখাও অনেকগুলি বাকি ছিল, তাই হচ্ছে কি বসে বসে গেছি লিখতে। আর ওই দিক দিয়ে দুষ্টামি করতেছে, ওরে যেমনি পারি ঠান্ডা রাখতেছি আর কি। আমার ব্লুটুথ নিয়ে দুষ্টামি করতেছে। তারপরে হেয়ারের অবস্থা খুবই বাজে, তো একটু স্পা করলাম প্রো ফাইবার দিয়ে। তারপর এখন রাত্রে আবার পড়তে বসলাম, কারণ প্রেজেন্টেশন আছে, ওইটার প্রিপারেশন নিতেছি, স্লাইড রেডি করলাম। তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট বাকিটুকু লিখলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ব্লগগুলি আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।